হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার আজকের রেসিপি ছোটো মাছের চচ্চড়ি। চলুন দেখে নিই কীভাবে রান্না করেছি। এখানে আমি আলু কুচি করে নিয়েছি, এবার নিয়েছি হচ্ছে ডাঁটা, সেটাও আমি কুচি করে নিয়েছি। তারপরে হচ্ছে কুমড়ো শাকের ডগা নিয়েছি। তারপরে হচ্ছে এর মধ্যে আমি দিলাম কাঁচামরিচ ফালি, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, সামান্য মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। এবার পরিমাণ মতো তেল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আমার মাখানোর মধ্যে মনে হয়েছে আল্লাহ, আমি তো লবণ দিই নাই। তারপরে হচ্ছে আমি লবণ দিয়ে এটাকে ভালোভাবে কচলে মেখে নিলাম। আর হচ্ছে চচ্চড়িটা যতই বেশি মাখানো হয় তত কিন্তু খেতে মজা হয়। এবার হচ্ছে দিয়ে দিলাম কুমড়ো শাক, তারপরে হচ্ছে মলা মাছ দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরে আমি এটাকে আরও ভালোভাবে কিছুক্ষণ মাখিয়ে নিব। চচ্চড়িটা মাখানোর পরে কিন্তু একটা সুন্দর স্মেল চলে আসে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পরে আমি এখানে কিছু কাঁচা সরিষা তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি টমেটো, এটা ফ্রোজেন টমেটো ছিল। এবার আমি সব কিছু একসাথে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর চচ্চড়ি রান্নার সময় কিন্তু পানির পরিমাণটা একটু মেপে দিতে হয়, কারণ মলা মাছটা কিন্তু নরম, এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার আমি ঢাকনা তুলে আলুটা সিদ্ধ হয়েছে কিনা বা ডগাগুলো সিদ্ধ হয়েছে কিনা সেটা চেক করে নিলাম। লবণটা চেক করে আমি হচ্ছে আরেকটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার হচ্ছে এটাকে আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। আমার চচ্চড়ি রান্নাটা কিন্তু একদম হয়ে আসছে, দেখেন পানিটাও কমে আসছে। এই সময়টায় এটা কিন্তু হচ্ছে খুন্তি বা চামচ দিয়ে নাড়াচাড়া করা যাবে না, মাছগুলো ভেঙে যেতে পারে। তাই হচ্ছে আমি কড়াই ধরে নেড়ে চেড়ে নিলাম। ছোটো মাছের চচ্চড়ি আমার রান্না হয়ে গেছে, ঠিক এইরকম রেখেছি আমি মাখা মাখা। ছোটো মাছ আপনারা কে কীভাবে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ছোটো মাছের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।